আপনি কোথাও ঘুরতে গেলেন বা কোনো অনুষ্ঠানে গেলেন, সেখানে গিয়ে নতুন কোনো ব্যক্তির সাথে আপনার আলাপ হলো, তার সাথে আপনি কী বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে আপনি খুঁজে পান না। তো আজকে কথা বলবো কয়েকটি বিষয় নিয়ে, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করলে আপনার কথা শুনতে সামনের জন খুবই ইন্টারেস্টেড থাকবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও বড় হয়ে যায়, এতে কিন্তু আপনারা কেউ খারাপ পাবেন না, ভাববেন না যে ভিডিও বড় বানানোর জন্য আমি বাড়তি কথা বলছি, এরকম কোনো বিষয় নেই। কথা বলতে বলতে বেড়ে গেলে আমার করার কিছু নেই। আর এইসব ভিডিওগুলো একটু সময় লাগেই, কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই একটু সময় লেগে যেতে পারে, এতে কিন্তু আপনারা কেউ খারাপ পাবেন না। তো বন্ধুরা, যে বিষয়গুলো নিয়ে কথা বলছি তা হলো, কোথাও গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে আপনি টপিক খুঁজে পান না কোন বিষয়ে কথা বলবেন। তবে বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সামনের জন আপনার সাথে কথা বলবে কি না, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনার সামনের জন আপনার সাথে পরবর্তী সময়েও সে আপনার সাথে কথা বলবে কি না বা আপনাকে ফোন কল করবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করে আপনি তার সাথে কিভাবে কথা বলছেন তার উপর। অ্যাকচুয়ালি আপনার কথার উপর নির্ভর করে কিন্তু সামনের জন আপনার সাথে কথা বলতেও পারে, আবার নাও বলতে পারে। তাই কথা বলতে গিয়ে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি দেখতে যেমনই হন না কেন, মানুষ কিন্তু রূপে পাগল কিছুক্ষণের জন্য, আর কথায় পাগল সারা জীবনের জন্য। কোথাও একটা অনুষ্ঠানে গেলেন, সেখানে একজন খুব সুন্দর ব্যক্তি আসলো, আপনার সাথে কথা বলল, তাকে আপনি মনে রাখবেন কিছুদিন, কিন্তু একজন ব্যক্তি এসে কথার মাধ্যমে আপনার মন জয় করে গেছেন, তাকে আপনি অনেক দিন যাবত মনে রাখবেন। কথার গুণ এত বড়। হ্যাঁ, যে বিষয়ে কথা বলছি, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে বা কোনো অনুষ্ঠানে গিয়েও হতে পারে, তো প্রথমে আপনি তার সাথে কুশল বিনিময় করুন, যেটা আমরা করি, হাই, হ্যালো, নমস্কার, ফর্মালিটিস অনুযায়ী যেগুলো করতে হয় সেগুলো করবেন। মুখে রাখবেন একটি সফট স্মাইল বা মৃদু হাসি। মৃদু হাসি ছাড়া কিন্তু কারোর সাথে কথা বলতে নেই। আপনি যেমনভাবে তার সাথে কথা বলবেন, সে কিন্তু আয়নার মতো প্রতিফলিত হবে আপনার সামনে। আয়নার সামনে আপনি হাসলে যেরকম আয়নাও হাসবে, সেরকম কিন্তু কোনো ব্যক্তির সামনে আপনি হেসে কথা বলবেন, তাহলেই সে আপনার সাথে হেসে কথা বলবে। যদি আপনি রাগ দেখিয়ে কথা বলেন, তাহলে কিন্তু সে রাগ দেখিয়ে কথা বলবে। কারণ সবাই নিজে অর্জন করেই খায়, আপনার কামাইয়ের টাকা কেউ খাবে না, আপনার অর্জন করা টাকা কেউ খাবে না, যার যার অর্জনের টাকা শেষে খায়। সুতরাং এখানে আপনার রাগকে সে কোনো মতে অ্যালাউ করবে না। আপনি তার সাথে যেরূপ আচরণ করবেন, সে কিন্তু আপনার সাথে সেই রূপ আচরণই করবে। আজকে যেই কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলো কিন্তু আপনি পরপর তাকে প্রশ্ন করতে যাবেন না, বা ইন্টারভিউ নেওয়ার মতো প্রশ্ন করবেন না, যে আপনি একজন কোম্পানির মালিক, আপনার সামনের জন আসছে আপনার কাছে ইন্টারভিউ দিতে, এইভাবে প্রশ্ন করবেন না বা এইভাবে কথা বলবেন না। কথাগুলো যে বলছি, আমি তিনটা বিষয়ে আমি আলোচনা করব। আপনি তাকে প্রশ্ন করবেন, সে উত্তর দিলে আপনি তার কথার পৃষ্ঠে আপনি একটা রিপ্লাই করুন, তারপর তাকে আবার প্রশ্ন করুন, তাহলে কিন্তু আপনাদের যে ইন্টারেকশনটা সেটা ভালো হবে। আর যদি আপনি শুধু প্রশ্ন করে যান, তাহলে কিন্তু সে বোরিং ফিল করবে। হ্যাঁ, প্রথম যে কথাটি হলো গিয়ে, যখন আপনি তার সাথে ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে যাবেন কথা বলতে বলতে, ফর্মালিটিস করতে করতে, তারপর আপনি তাকে এই প্রশ্নটি করতে পারেন যে, আপনার বাল্যকালে ঘটে যাওয়া এমন কোনো স্মৃতি সম্বন্ধে বলুন, যা মনে পড়লে আপনার এখনও মুখে হাসি ফুটে আসে। যদি আপনি এই প্রশ্নটি তাকে করতে পারেন, যদি ওইরকম সিচুয়েশন আপনি তৈরি করতে পারেন, দেখবেন সেই ব্যক্তি আপনাকে মন খুলে তার বাল্যকালের ঘটনাগুলো আপনার সামনে উপস্থাপন করবে। এতে কিন্তু আপনিও খুব রিয়্যাক্ট করবেন, তাকে প্রতিক্রিয়া দেখাবেন, হ্যাঁ না, শকড হয়ে যাবেন। তার কথার পৃষ্ঠে আপনি কিন্তু তাকে অবশ্যই রিয়্যাক্ট করবেন, শুধুমাত্র স্তব্ধ হয়ে শুনবেন না, হাসবেন, তার সামনে ঝুঁকে শুনবেন, এভাবে মানে সে যেন আপনার সাথে কথা বলে মানে এরকম ইন্টারেস্ট কখনো পায়নি। মাথায় রাখবেন বন্ধুরা, জীবনটা কিন্তু অভিনয়।
অভিনয় আপনাকে করতেই হবে। যে পাকা অভিনেতা হতে পারে সেই সবার মন জয় করতে পারে। এই যে প্রশ্নটা করলেন আপনি, এই প্রশ্ন করলে কি হবে, সে কিন্তু তার বাল্যকালে চলে যাবে, আর আপনিও কিন্তু তার সাথে তার বাল্যকালে চলে যাবেন। এবং যখন তার বাল্যকালের ঘটনা সে আপনার সামনে বলা শেষ করবে, তখন কিন্তু আপনিও আপনার বাল্যকাল সম্বন্ধে কয়েকটি কথা বলবেন, বেশি বলতে যাবেন না। সবসময় আপনার যে সামনের জন আছে তাকে বেশি করে বলতে দিন, কারণ মানুষ কথা বলতে খুব পছন্দ করে, শুনতে খুবই কম পছন্দ করে। তাই আপনাকে আগে শ্রোতা হতে হবে। যদি শ্রোতা হতে পারেন তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনাকে বলবে, আর যদি আপনি বক্তা হয়ে যান তাহলে সেই ব্যক্তি শুনবে না, কারণ শুনতে কেউ চায় না। 2 নম্বরে যে কথাটি হলো, তাকে জিজ্ঞেস করুন যে তার জীবনে সবচেয়ে খুশির মুহূর্ত কি ছিল। বন্ধুরা, এই যে প্রশ্নটা আপনি তাকে করলেন, তাকে আপনি মুগ্ধ করে দিলেন, কারণ এরকম প্রশ্ন সচরাচর কেউ কাউকে করে না। দেখবেন সে আপনাকে তার মনটা খুলে তার খুশির মুহূর্তটি আপনার সামনে তুলে ধরবে, এবং সে নতুন করে সেই সময়টাতে আপনার সাথে বাঁচবে। এগুলো সাইকোলজিক্যাল ট্রিক্স, এগুলো দেখবেন আপনাকে খুব কম লোকে বলবে। যদি এই প্রশ্নটি করতে পারেন, দেখবেন সে আপনাকে অবশ্যই পছন্দ করতে শুরু করবে, কারণ যে যাকে গুরুত্ব দেয় তার সম্পর্কেই জানতে চায়, তা না হলে কিন্তু জানতে চায় না। আপনি যেহেতু তাকে এই প্রশ্নটি করেছেন, সে সত্যিই মুগ্ধ হয়ে যাবে এবং আপনার সাথে আরও বেশি করে কথা বলতে চাইবে। এরপর যখন তার কথা শেষ হবে তার খুশির মুহূর্ত সম্পর্কে, আপনিও আপনার খুশির মুহূর্ত সম্পর্কে 2-4টে কথা বলুন, কিন্তু শুনুন বেশি। 3 নম্বর, তাকে তার সবচেয়ে ভয়ের মুহূর্তটা জিজ্ঞেস করুন। ভয়ের মুহূর্ত জিজ্ঞেস করলে কী হবে, সে কি ভয় পেয়েছিল, কেমন ধরনের ভয় পেয়েছিল জিজ্ঞেস করলে সে কিন্তু একটু ভয়ের জগতে চলে যাবে। এখানে বলতে কী হবে, টক ঝাল মিষ্টি সমস্ত ধরনের বিষয় আছে, এবং সে যখন তার ভয়ের মুহূর্তটা আপনার সাথে শেয়ার করবে, আপনিও একটু ভয় পাবেন, আপনিও রিয়্যাক্ট করবেন, এবং তার কথা শেষ হলে আপনিও আপনার ভয়ের মুহূর্ত সম্পর্কে 2-4টে কথা বলুন। কিন্তু বন্ধুরা, মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনোভাবেই আপনি তার জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্তটির কথা বলবেন না, কারণ যখন সে দুঃখের মুহূর্তের কথা বলবে তখন কিন্তু আপনার যে 3টি প্রশ্ন আগে করেছিলেন সমস্তটাই জ্বলে যাবে, কারণ সমস্ত সুখকে সে ভুলে আবার দুঃখের জগতে চলে যাবে, এবং সে আপনাকে অপছন্দ করতে শুরু করবে, কারণ কেউ চায় না দুঃখে থাকতে। যখন সে আপনার সাথে খুশির মুহূর্তগুলো শেয়ার করেছে, তাকে ওর মধ্যেই সীমাবদ্ধ রাখুন, দুঃখের মুহূর্তে কখনো যাবেন না। একটি গেল, দুঃখের মুহূর্ত নিয়ে কথা বলবেন না। আরেকটি হলো গিয়ে, প্রথম দিনই তার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। সে যদি বলতে চায় আপনি শুনুন, কিন্তু আপনি নিজে থেকে তাকে বলতে যাবেন না বা ফোর্স করবেন না যে তোমার প্রেমিক ছিল বা প্রেমিকা ছিল, এগুলো বলতে যাবেন না। সে যদি আপনাকে ফ্রি ফ্র্যাঙ্ক মনে করে বলতে চায় তাহলে বলুন, আপনি শুনুন, মন দিয়ে শুনুন। আমি আগে বলেছি যে আগে শ্রোতা হন, যদি শ্রোতা হতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে পছন্দ করতে শুরু করবে। সে কি বলে বলুক, আপনি মন দিয়ে শুনুন, তাহলে দেখবেন আপনাদের যে ইন্টারেকশন সেটা খুব ভালো হবে। কিন্তু মাথায় রাখবেন, কোনোভাবেই যেন আপনার মুখ দিয়ে না বেরিয়ে যায় যে তুমি কখন দুঃখ পেয়েছিলে বা তোমার জীবন সবচেয়ে দুঃখের মুহূর্ত কোনটি, এই কথা যেন আপনার মুখ দিয়ে না বেরোয়। যদি তার সাথে আপনার পরবর্তী সময়ে আরও কথা হয় এবং আপনাদের সম্পর্ক সুসম্পর্কে পরিণত হয়, তখন আপনি তার সাথে এগুলো কথা বলতে পারেন, তার আগে নয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটি যার খুব বেশি প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করবেন।